নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হলো কুখ্যাত মাওবাদী নেতা মধবি হিডমা, সাথে মৃত্যু হলো তার স্ত্রীরও। অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায় এক এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে, যা একটি বিরাট সাফল্য মাও দমন অভিযানে। বেশ কয়েকদিন ধরেই চলে এই মাও দমন অভিযান। ছত্তিশগড় থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সব জায়গাতেই সফল মাও দমন অভিযান। 1981 সালে মধ্যপ্রদেশের সুকমায় জন্ম হিডমার। দ্রুতই সিপিআই এর মাওবাদী শাখার নেতৃত্ব দিতে শুরু করেন তিনি। পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি ব্যাটালিয়নের দায়িত্বে থেকে তিনি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সদস্য। তিনি ছিলেন বক্সার অঞ্চলের একমাত্র আদিবাসী প্রতিনিধি। তার মাথার দাম ছিল 50 লক্ষ টাকা। সূত্রের খবর, এনকাউন্টারে তার স্ত্রী রাজে ওরফে রাজাক্কাউ মারা যান। তিনিও এলাকায় বেশ দাপুটে মাও নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। হিডমা একাধিক বড় মাওবাদী হামলার নেপথ্যে কারিগর হিসেবে কুখ্যাত। 2010 সালে দান্তেওয়াডায় সিআরপিএফ এর 76 জওয়ানকে হত্যা থেকে শুরু করে 2013 সালে ঝিরম ঘাটির কংগ্রেস নেতাদের উপর হামলায় 27 জনের মৃত্যু, সবকটিতেই তার সরাসরি ভূমিকা ছিল। একইভাবে 2021 সালে সুকমা বিজাপুর হামলায় 22 জন নিরাপত্তা রক্ষীর মৃত্যুও তার নেতৃত্বেই ঘটিয়েছিল। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হলো কুখ্যাত মাওবাদী নেতা মধবি হিডমা, সাথে মৃত্যু হলো তার স্ত্রীরও। অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায় এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে, যা একটি বিরাট সাফল্য মাও দমন অভিযানে। বেশ কয়েকদিন ধরেই চলেছে এই মাও দমন অভিযান। ছত্তিশগড় থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সব জায়গাতেই সফল মাও দমন অভিযান। 1981 সালে মধ্যপ্রদেশের সুকমায় জন্ম হয় হিডমার। দ্রুতই সিপিআই এর মাওবাদী শাখার নেতৃত্ব দিতে শুরু করেন তিনি। পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি ব্যাটালিয়নের দায়িত্ব থেকে তিনি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সদস্য। তিনি ছিলেন বস্তার অঞ্চলের একমাত্র আদিবাসী প্রতিনিধি। তার মাথার দাম ছিল 50 লক্ষ টাকা। সূত্রের খবর, এনকাউন্টারে তার স্ত্রী রাজে ওরফে রাজাক্কাউ মারা যান। তিনিও এলাকায় বেশ দাপুটে মাও নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। হিডমা একাধিক বড় মাওবাদী হামলার নেপথ্যে কারিগর হিসেবে কুখ্যাত। 2010 সালে দান্তেওয়াডায় সিআরপিএফ এর 76 জওয়ানকে হত্যা করে। সেখান থেকে শুরু করে 2013 সালে ঝিরম ঘাটির কংগ্রেস নেতাদের উপর হামলায় 27 জনের মৃত্যু, সবকটিতেই তার সরাসরি ভূমিকা ছিল। একইভাবে 2021 সালে সুকমা বিজাপুর হামলায় 22 জন নিরাপত্তা রক্ষীর মৃত্যুও তার নেতৃত্বেই ঘটেছিল।